যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সে নবীর প্রতি আমরা দরুদ পড়ি, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, ইসলামের জন্য যারা জীবন দিলেন, দোয়া করছি এই কহলথনির জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়েও যারা অন্ধকার কবর চলে গেলেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অত দূরের জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সবাইকে মাফ করে দাও, সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ফরিয়াদ করছি মালিক আমরা তো একসময় কবরে যাব, আমাদের জন্য দোয়া করার মতো লোক নাও তো থাকতে পারে। ফরিয়াদ করছি মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে ব্যক্তিগতভাবে আমিও আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের নিকটতম প্রতিবেশী হওয়ার পরেও এই কহলথনির এই সুন্দর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মাঠে ইতিপূর্বে আমার আর আসার সুযোগ হয়নি। আমি আমার এই ক্ষুদ্র জীবনের এই প্রথম আপনাদের কাছে আসার সুযোগ পেলাম, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার, আপনাদের মতোই ভালো মানুষদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেলাম। যে সকল ভাইদের মাধ্যমে, বিশেষ করে ইসমাইল ভাই সহ আয়োজক কমিটিকে মোবারকবাদ জানাই, তাদের মাধ্যমেই আমার এখানে আসা। আমি ব্যক্তিগতভাবে সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। মাহফিলের এখন একদম শেষ পর্ব, শেষ লগ্ন। অল্প কিছু সময় পরেই ইনশাআল্লাহ মাহফিলটি পরিসমাপ্ত হবে। আমরা অল্প সময়ে কিছু মৌলিক কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের মাহফিলের আয়োজকদের একটি গুরুত্বপূর্ণ অংশ হল যুব সমাজ, এবং উপস্থিতিরও সিংহভাগে যুবক, কিন্তু এ পর্যন্ত যুবকদের মতো আওয়াজ হয়নি। যুবকরা কি আমার প্রতি রাগ? এখনো তো বোঝা গেল রাগ, কিছুটা রাগ। আমরা যতক্ষণ আল্লাহ তৌফিক দেন কথা বললে আপনাদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত জবাব কামনা করি, তাহলে বোঝা যাবে যে আপনারা এখনো সজাগ আছেন, আপনারা এখনো সচেতন আছেন। আমরা কথাটা এইভাবে শুরু করতে চাই। এই পৃথিবীতে মানুষ আদর্শ মানে সিংহভাগ ক্ষেত্রেই কোনো না কোনো মানুষের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সবার জন্যই সর্বোত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী এত দামি, এত সম্মানী, এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে দিলেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছেন। সব নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদে নেননি। এই কোরআন মজিদে মাত্র 25 জন নবীর নাম নিয়েছেন। কয়জন?
আপনি একটু কথা বললে ভাল লাগবে। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদেরকে যখন খেতাব করার, অ্যাড্রেস করার, ডাক দেওয়ার প্রয়োজন পড়েছে, সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন একবারও নাম ধরে ডাক দেন। সুবহানাল্লাহ। বাড়ি যে কই মুরব্বী এখনো বলে নাই, ওই দেখেন। হ্যাঁ, আর আমাদের দেশে আরেকটা সিস্টেম হলো, কথাবার্তা কম বলুক, বেশ বলুক, যাই বলে প্যান্ডেলে বলে, স্টেজের ওনারা বলাই লাগে না। স্টেজে ওনারা বলা লাগে না। হ্যাঁ, ঠিক না কথাটা? দেখবেন ওনারা বলেই না, শুধু আপনাদেরই বলেন। তো আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একবারের জন্য নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, একবার ডাক দিলেন ইয়াসিন, আবার ডাক দিলেন তহা, আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো এবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আরেকবার ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল, আরেকবার ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী। আমাদের নবী এত ইজ্জতওয়ালা নবী, এত দামি নবী, আল্লাহর পরেই যার মর্যাদা, তামাম সৃষ্টি জগতের উপরে তার মর্যাদা। আমাদের নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছিলেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেলেন। আমাদের নবী এত ইজ্জতওয়ালা নবী, নবী হা বলেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হালাল হয়ে গেল। আমাদের নবীর এত দাম, এত সম্মান, নবী না বলেছেন কোন বিষয়ে, সে বিষয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হারাম হয়ে গেল। সুবহান। এত ইজ্জতওয়ালা নবী, এত সম্মানী নবী, কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40 বৎসর পর্যন্ত এই রাসূল মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন, মাথার তাজ ছিলেন, জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। গোটা আরব সমাজে, গোটা পৃথিবীতে কোরআন মজিদ নাজিল হওয়ার আগে রাসূলের একজনও শত্রু ছিল না। মক্কার কাফের এবং মুশরিকরা আমার আপনার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ বললেন। মক্কার কাফের এবং মুশরিকেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, যে সকল নেতাদের নাম আমরা জানি, যাদের নাম আমরা জানি না, মক্কার কাফের এবং মুশরিকেরা দিনার এবং দেরহাম যখন আমানত রাখার প্রয়োজন হতো, নিজের দলীয় নেতাদের কাছে দিনার এবং দেরহাম আমানত রাখত না, বরং আব্দুল্লাহর ইতিম ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। তার কারণ মক্কার লোকেরা জানতো যে আবু জেহেলকে আমি নেতা মানি, কিন্তু সে 2 নম্বর নেতা। ওরে কথা কয় না কেন? আপনাকে আসেন না ঘুমায় গেছেন এখানে? ওরা নাই, মনে ওইখানে দিকে নাই, আসেন আপনারা? মক্কার লোকেরা জানতো যে আবু জেহেলকে নেতা মানি, ওর পিছনে মিছিল করি, লাঞ্চের প্যাকেট পাই, কিন্তু এই যে নম্বর ছাড়া এই বুঝ তাদের ছিল। এর কাছে টাকা পয়সা আমানত রাখলে যেটা পাওয়া যাবে না, এই ব্যাপারে তারা নিশ্চিত ছিল। অবশ্য আবু জেহেল মরে যাওয়ার পরে এই চরিত্রের নেতা কিন্তু এখন আর পৃথিবীতে আর নাই। আমি যা কই মিজান ভাই তা উল্টা কয় না। এই চরিত্রের নেতা আছে, আছে। আচ্ছা,
আমার ভাইয়ারা, কোরআন মজিদ নাজিল হওয়ার আগে যে রাসূল ছিলেন গোটা পৃথিবীর মানুষের মাথার তাজ, চোখের সুরমা, জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, যারা রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল, যারা রাসূলের কাছে দিন আর দেরহাম আমানত রেখে নিশ্চিন্তে ঘুমাতো, এই কোরআন মজিদ নাজিল হওয়ার পরে ওই কাফের এবং মুশরিকরাই রাসূলের বিরোধিতা শুরু করেছে। কথা বলে না কেন? যারা আল আমিন উপাধি দিয়েছিল, সবচেয়ে বিশ্বস্ত, বিশ্বাস করেছিল, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে তারা সম্পূর্ণ উল্টে গিয়ে তারাই রাসূলকে গালিগালাজ শুরু করেছে। ঠিক নয় কি? তাহলে আমরা কি একমত হলাম যে কোরআন মজিদ নাজিল হওয়ার আগে রাসূলের একজন শত্রু ছিল না? আমি কি আমার কথা বুঝতে পারছি? রাসূলের জীবনে শত্রু ছিল কি ছিল না? কম না বেশি? কোরআন মজিদ নাজিল হওয়ার আগে না পরে? আরো জোরে বলেন। তাহলে বুঝা গেল বিশ্বনবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম সৃষ্টি জগতের উপর যার মর্যাদা, সে নবীও কোরআন মজিদের দাওয়াত দিতে গিয়ে সকলের মন জয় করতে শত্রু হয়েছে না হয় নাই? তাহলে বুঝা গেল এখনো যারা কোরআনের হক কথাগুলো বলবে, কোরআনের দাওয়াত এখনো যারা দিবে, তারা সকলের সমর্থন পাবে না। তাদের অতীতে বিরোধিতা ছিল, এখনো বিরোধিতা হবে, ভবিষ্যতে হবে। তাহলে শত্রুতার ভয়ে কি কোরআন মজিদের কথা বাদ দেওয়া লাগবে না বলা লাগবে? হ্যাঁ, বলা লাগবে। বলতে গেলে যদি জেল হয়, জরিমানা হয়, দেশ থেকে বিতাড়িত হতে হয়, দাওয়াত বন্ধ হয়, জীবন যদি চলে যায় কোরআনের কথা বলাই লাগবে। জীবন যদি চলেও যায় নবীর কথা বলাই লাগবে। রাজি আছি? কারা কারা রাজি? দু হাত তুলে দেখায়। তাহলে আমরা একমত হলাম, কোরআন মজিদ নাজিল হওয়ার আগে রাসূলের একজন শত্রু ছিল না। যত শত্রুতা হয়েছে সব কোরআন মজিদ নাজিল হওয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মজিদ দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র চালাবার জন্য এই শত্রুদের মোকাবেলা করে মক্কার কণ্টকাকীর্ণ পথ ধীরে ধীরে পাড়ি দিলেন। এই কোরআন মজিদ রাসূলের উপরে নাজিল হয়েছে, রাসূল এই কোরআন মজিদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছেন না করেন নাই? করেছেন। এই কোরআন মজিদের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী কত মানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন। সাহাবায়ে কেরাম অকাতরে জীবন দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের এবং মুশরিকরা এই কোরআন মজিদ নাজিল হওয়ার পরে দাওয়াতি কাজের ময়দানে পাগল বলেছিল, গণক বলেছিল, জাদুকর বলেছিল, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছিল। যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারকে ওরা পাথরের আঘাতে আঘাতে রক্ত ঝরিয়েছিল। তিনটি বছর আল্লাহর নবীকে ওরা শিয়াবে আবি তালেবে জেলের ভিতরে রেখেছিল। কয় বছর? আরো জোরে বলুন। মক্কা থেকে অনতি দূরে শিয়াবে আবি তালেবে আল্লাহর নবীকে কাফের এবং মুশরিকেরা সিদ্ধান্ত নিয়ে জেলে ঢুকিয়েছিল। মানবেতর জীবন যাপন করেছিলেন আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, কেনা বেচা বন্ধ করে দিয়েছিল, হাদিয়া দেওয়া তো দূরের কথা। 3 বছর পার হলো। 3 বছর পার হওয়ার পরে আল্লাহর নবী একদিন চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা, মক্কার নেতারা আমাদেরকে জেলে দিতে গিয়ে যে সংবিধানটা লিখেছিল, যে নীতিমালাটা লিখেছিল, যেই নীতিমালার আলোকে তাদের দৃষ্টিতে আমাদেরকে জেলে ঢুকালো, ওই নীতিমালাটা আমাদেরকে জেলে দেওয়ার সময় ওরা আল্লাহর ঘর কাবার দেয়ালের সাথে ঝুলিয়ে রেখেছিল। ওই নীতিমালাতে তারা যতগুলো লেখা লিখেছিল, এর ভিতরে যত জায়গায় আমার আল্লাহর নাম আছে, সব জায়গায় আল্লাহর নামটা অক্ষত আছে। আল্লাহর নাম ছাড়া যা কিছু তারা লিখেছে সব উলু পোকায় খেয়ে ফেলেছে। বুঝেন নাই? কিসে খাইছে? কোন পোকায়? উলু নি কয়।
আবু তালেব বললেন, ভাতিজা তুমি বলো কি? রাসূল বললেন, চাচা জীবনে কোনোদিন অসত্য কথা বলি নাই, যা বলেছি শতভাগ সত্য। এবার আবু তালেব বললেন, ভাতিজা তোমার কথা যদি সত্য হয়, তারা যে সংবিধানের আলোকে, যে নীতিমালার আলোকে তোমাকে জেলে ঢুকালো, 3 বছর তোমার সাথে অমানবিক নির্যাতন করেছে, আচরণ করেছে, তোমার কথা অনুযায়ী যদি ওই নীতিমালায় লিখিত সংবিধানে যদি আল্লাহর নাম ছাড়া সব কিছু উলুপোকা খেয়ে ফেলে, আমি সিদ্ধান্ত দিলাম তোমাকে আর একদিনও তারা জেলের আটকায় রাখতে পারবে না। আবু তালেব চলে গেলেন কাবার পাদদেশে। মক্কার বড় বড় নেতারা কাবার পাদদেশে বসে গল্প করছে। কি করতেছে? আসলে গোটা পৃথিবীর সিংহভাগ নেতাদের কোনো কামই নাই। কথা কয় না? আপনাকে আসেন না গেছেন গে? আপনি দেখবেন অধিকাংশ নেতা কোনো কি নাই, কোনো কাজ নেই, বেকার। জিজ্ঞেস করছে ছেলেকে বিয়ে করাবে, মেয়ের বাবা জিজ্ঞেস করছে ছেলে কি করে, রাজনীতি করে। এটাই 200টা কাম কি করে। এরকম কিছু লোক আছে দেশে, চাকরি নাই, ব্যবসা নাই, দোকানদারি নাই, বিদেশে কেউ নাই, কিন্তু বাজার থেকে বড় বড় মাছ কান্না ধরে নিয়ে আসে। আছে না নাই? অথচ তার বাড়ির, তার নিজের বংশের, তার পাড়ার এরকম লোক যারা সারাদিন পরিশ্রম করে, মাথার গাম পায়ে ফেলে ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, টিউশনি করে, এরপরেও সংসার ভালো চালাতে পারে না। আপনি নাকি সভাপতি? সভাপতি কামড়ে নেই? হ্যাঁ, কারে দিয়ে উদাহরণ দিতাম? ওনার দিয়ে দিই। হ্যাঁ, পড়লে ওনার গাতে পড়ে, অথচ ওনার চাকরি নেয়। রাগন কোন আবার একটা উদাহরণ দিলাম। তো ওনার চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, নাই যে এটাও নাই। বাজার থেকে সবচেয়ে বড় মাছ গরুর গোশ একসাথে 15 কেজি আনে। ঠিক আছে কথা? কি করে? কথা কয় না কে? কি করে? আমাদের বাংলাদেশের রাজনীতিটাও একটা চাকরি। কথা কয় না কা? রাজনীতিটাও। উনি যদি ওনার রাজনীতির মাধ্যমে 2 নম্বর পথে ইনকামের কোন সোর্স না পেতেন, তাহলে মাছ তো দূরের কথা, বাকিটা আমনে রাখুন। কথা কন না, বাকিটা আমনে রাখুন। ঠিক নয় কি আমার ভাইয়েরা? অধিকাংশ নেতাদের কোনো কাজ নাই, শুধু এই দোকানে বসে বসে গল্প গুজব, ওই জায়গায় বসে বসে গল্প গুজব, কার পিছনের অংশে কিভাবে খুঁড়া দিব। খুঁড়া বুঝেন তো আপনি? সিরাজ ভাই এটা বুঝেননি আপনি? খুঁড়া না আমেরিকার তো নাইছেন আপনি? শুধু কাজই এটা, ঠিক না? এটা এই চরিত্র আগেও ছিল, এখনো। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা কাবার ঘরে বসে বসে কোনো কাজ নাই, শুধু গল্প গুজব, কার পিছনে কিভাবে মামলা দিবে, ওই আদালতের অ্যাডভোকেটের কিভাবে ব্যবহার করবে, শুধু কামিয়ে যায়। এই জাতীয় লোক তো সমাজ এখনো আছে। এরা সমাজের জন্য উপকারী না ক্ষতিকর? আরো জোরে বলেন, উপকারী না ক্ষতিকর? এদেশের গরিব খেটে খাওয়া মানুষ মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে সংসার চালাতে পারে না, আর আমার কোনো কাজ নাই, দুর্নীতি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে আমি আঙ্গুল ফুলে কলা গাছ হলাম। জবাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে না? আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? এই জন্য কলিজার টুকরা ভাইদেরকে অনুরোধ করব, আল্লাহকে ভয় করুন। আপনাদের কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আল্লাহর কসম করি বলি, যতটুকু আছে মায়া আছে, দরদ আছে। আপনি জাহান্নামে গেলে তো আমাদের কোনো লাভ নাই, বরং আপনারা সকলে মিলে আমরা যদি একসাথে জান্নাতে যেতে পারি, এটাই তো বড় আনন্দের বিষয়। ঠিক নয় কি? এটাই তো বড় আনন্দের বিষয়। এই জন্য বিনয়ের সাথে আরজ করবো, ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন নবীর পথে, ফিরে আসুন কোরআনের পথে, ফিরে আসুন সত্যের পথে। অসত্যকে পদদলিত করুন, মিথ্যাকে পদদলিত করুন, সত্যের পতাকাবাহী দলে অংশগ্রহণ করে জান্নাতের পথে একসাথে হাঁটুন। আল্লাহ ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা খুলে দিবে। চলতে পারবো ইনশাআল্লাহ। আবু জেহেল সহ বড় বড় নেতারা কোথায়?
ভুলে গেছেন আপনারা? কি করে? এই গল্পের কোন আলোচ্য বিষয় আছে? মানে যার মুখে যেটা আসে এটাই আলোচ্য বিষয়। কথা বুঝেন নাই? কতক্ষণ চলে যায় আমেরিকার প্রেসিডেন্টের, কতক্ষণ চলে যায় রাশিয়ার প্রধানমন্ত্রী। আবু তালেব গিয়ে বলল, নেতারা, তোমরা যে জায়গায় বসে আছো, আমার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নীতিমালার আলোকে তোমরা জেলে আবদ্ধ করে 3 বছর রেখেছো, তোমাদের নীতিমালা সব উলু পোকা খেয়ে শেষ। বুঝেন নাই? ওরা তো এটা বিশ্বাসই করে না, কানেই নেয় না, কানের মাসিল আনে না। বলো, আমাদের কথা মক্কা একবার উঠে কি কথা কয় না কা, একবার উঠে শুধু কথায় না, বরং এই আঙ্গুলের ইশারায় উঠে। আর আমাদের দাপটে আমাদের সাথে কথা বলার মতো সাহস মক্কা কারো নাই। আর আমাদের লেখা সংবিধানে উলুপোকা খাবে, এটা হতেই পারে না। যে জায়গায় আমাদের পোস্টারের উপরে, পোস্টারের দিকে সাউন্না মানুষ হতো নাই সমাজে, কথা কয় না কে? আমাদের পোস্টারের দিকে সাউন্না মানুষ, সাহসী মানুষ, সে জায়গায় আমগো পোস্টার খাইয়ে লইব। বুঝেননি কিছু নাকি? আছেন আপনারা? যে আমাদের এরকম দাপট, আমাদের এরকম ক্ষমতা, আমাদের এরকম যোগ্যতা, আমাদের এরকম ত্রাসের রাজত্ব আমরা কায়েম করেছি, আমাদের সাথে আমাদের দিকে তাকাবার সাহস নাই, সে জায়গায় আমাদের সংবিধান খেয়ে ফেলবে। আবু তালেব বললেন, ভাতিজা, আবু তালেব বললেন, নেতারা, গলার আওয়াজ একটু ছোট করো। আল্লাহু আকবার বলবেন না? মাতবাড়ি বহু করছো, এখন আর কইরো না। এখানে বসে বসে কেন বলো যে তোমাদের সংবিধান উলুপোকা খেতে পারবে না? সংবিধান তো একটু দূরে কারবার পাশে লেখা, একটু গিয়ে দেখো না সংবিধানটা ঠিক আছে কিনা। আমার ভাইয়ারা, আবু তালেব এর কথা শুনে মক্কার নেতারা এবার কারবার দেয়ালে তাদের ঝুলানো সে সংবিধানটা গিয়ে দেখলো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল জেল থেকে ছাড়া পেলেন। জেল থেকে রাসূল ছাড়া পাওয়ার 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। জেল থেকে মুক্তি পাওয়ার 7 মাস পরে, আবু তালেবের 1 মাস পরে, রাসূলের জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরে রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এই বছরটাকে বলা হয় আমুল হুজন, সবচেয়ে বিপদের বছর। আবু তালেব ছিলেন রাসূলের বাহিরের আশ্রয়। আবু তালেব যতদিন জীবিত ছিলেন, মক্কার কাফের এবং মুশরিকরা যত বিরোধিতা করেছে, যত গালিগালাজ করেছে, রাসূলের গায়ে হাত তোলার সাহস কেউ পায় নাই। আবু তালেব প্রচন্ড শক্তিধর ছিলেন, প্রচন্ড প্রভাবশালী ছিলেন, বংশধর লোক ছিলেন, বড় মাপের নেতা ছিলেন। আবু তালেব যতদিন জীবিত ছিলেন, মক্কার কাফের এবং মুশরিকরা যত মাতবাড়ি করেছে, যত বিরোধিতা করেছে, রাসূলের গায়ে হাত তোলার সাহস পায় নাই। আজ আবু তালেব পৃথিবীতে নাই। রাসূল বাহিরে, বাসার বাহিরে যত বিপদগ্রস্ত হলেন, যত গালিগালাজের সম্মুখীন হলেন, যত মনে কষ্টের কারণ হলো, সব এসে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেন। খাদিজা রাসূলকে সান্ত্বনা দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিতেন। রাসূল খাদিজার কাছে কথাগুলো বলে বলে মনকে পাতলা করতেন, শান্ত হতেন। কত বিপদ গিয়েছে রাসূলের জীবনে, গোটা জীবনটা ছিল বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। বাহিরের আশ্রয় আজ দুনিয়াতে নাই, ঘরের সান্ত্বনা দুনিয়াতে নাই। রাসূল চরম বিপদে পড়ে গেলেন। ঠিক এমন সময় একদিন রাসূল মক্কার এক বাজারে গেলেন। আজ আবু তালেব নাই, খাদিজাও নাই। রাসূল বাজারে যাওয়ার পর
এতদিন পর্যন্ত যে মক্কার কাফের এবং মুশরিকেরা রাসূলের গায়ে আঘাত করার সাহস পায় নাই, বিরোধিতা করেছে দূর থেকে, ওই কাফের এবং মুশরিকেরা রাসূলকে বাজারে পেয়ে বাজার থেকে কাদা মাটি উঠাইয়া, শোনার আগে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবী, আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা, রাসূলের দেহ মোবারকে ওই বাজার থেকে কাদা মাটি উঠাইয়া তারা রাসূলের দেহ মোবারকে নিক্ষেপ করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল কিচ্ছু বলার সুযোগ পাননি। আজ আবু তালেব পৃথিবীতে জীবিত নাই। আবু তালেব জীবিত থাকলে মক্কার কাফের এবং মুশরিকরা এই আচরণ করার সাহস পেত না। রাসূল ঘরে এসে যে মনের এই দুঃখের কথাটা, বাজারে এরকম দুর্ব্যবহার কথাটা বলবে না, সে খাদিজাও নাই। কি এক কঠিন অবস্থা যাচ্ছে রাসূলের জীবনে। এর কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পদদেশে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা সিজদারত নবীর পাশ দিয়ে যাচ্ছিল। ওরা একটা দুর্বিসন্ধি করল। ওরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, সিজদারত অবস্থায় জবে করা উটের বিশাল নাড়ি বুড়িগুলো আল্লাহ নবীর পিঠে চাপা দিয়া রাসূলকে জীবন্ত হত্যা করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিচ্ছিলেন। ওই দুষ্ট কাফের এবং মুশরিকেরা জবে করা উটের বিশাল নাড়ি ভুঁড়িগুলো আল্লাহ নবীর পিঠে চাপা দিয়েছিল। একটু কল্পনা করেন, একটা বিশাল উটের বিশাল নাড়ি বুড়িগুলো যখন সিজদারত অবস্থা পিঠে চাপা দেয়, তখন আর কি করার থাকে। রাসূল নড়াচড়া করতে পারছিলেন না। এই অবস্থায় রাসূল রয়ে গেলেন। একজন পথিক যাচ্ছিল এই পথ দিয়ে, খুব দ্রুততার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে এই সংবাদটা দ্রুততার সাথে পৌঁছালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত বেগে ছুটে আসলেন। প্রিয় বাবা, প্রিয় নবীর পিঠ থেকে, দেহ মোবারকের উপর থেকে কাফেরদের চাপিয়ে দেওয়া জবে করা উটের নাড়ি বুড়িগুলো একটা মেয়ে মানুষ, মহিলা মানুষ শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে পিঠ থেকে ধাক্কা দিয়ে সেগুলোকে ফেলে দিয়েছিলেন। আল্লাহর নবী সেদিন উঠে দাঁড়ালেন। আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আজ আবু তালেব নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, বাজারে গেলে কাদামাটি মারে, সিজদা দিতে গেলে জবে করা উটের নাড়ি বুড়িগুলো পিঠে চাপা দেয়। এই অবস্থা কি আর মক্কায় থাকার কোনো সুযোগ আছে? এই অবস্থা কি মক্কায় থাকার কোনো আপনার পরিবেশ কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিদ্ধান্ত নিলেন, মক্কায় আর দাওয়াতি কাজের পরিবেশ নাই, কিন্তু দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না। আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, দায়িত্ব থেকে তো অবসর নেওয়া যাবে না। মক্কাই তো শুধু আল্লাহর জমিন নয়, তামাম পৃথিবী তো আল্লাহর বিশাল জমিন। পৃথিবী তো অনেক প্রশস্ত, অনেক বড়। মক্কায় তো শুধু মানুষের বসবাস নয়, মানুষের বসবাস তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে। দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না। রাসূল মক্কার পরিবেশটা অনুকূলে আর নাই, একথা চিন্তা করে এবার তায়েফে গেলেন। কোথায় গেলেন? তায়েফের ইতিহাস আপনাদের অজানা নয়। সঙ্গে নিয়েছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কষ্টকর পথ, পাহাড়িয়া পথ রাসূল পাড়ি দিয়ে গেলেন তায়েফে। রাসূল তায়েফে ছিলেন 20 দিন। কয়দিন? তায়েফের ইতিহাস আরো করুন। রাসূল ঘরে ঘরে দাওয়াত দিলেন। তায়েফের বয়স্ক মানুষেরা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিল। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তার দুপাশে দুষ্ট তায়েফ এর যুবক সন্তানেরা দাঁড়িয়ে থাকতো সিরিয়াল ধরে। রাসূল যখন রাস্তা দিয়ে যেতেন, ঘরে ঘরে দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহর দাওয়াত দিতেন। ওই তায়েফের দুষ্ট যুবকেরা, আমার ভাইয়েরা, সঙ্গবদ্ধ হয়ে যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারকে সজোরে বৃষ্টির মতো পাথর মারা শুরু করত।
পাথরের আঘাতে আঘাতে আল্লাহ নবী বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেলেন। একবার নয়, দুইবার নয়, আল্লাহর নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন মোট 3 বার। কয়বার? সর্বশেষ যে জায়গায় আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, দেহ মুবারক থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরেছে, রক্তগুলো দেহ মুবারক থেকে বের হয়ে জুতা মুবারকের ভিতরে ঢুকে গেল, জুতা মুবারক পায়ে মুবারকের সাথে সিমেন্টেড হয়ে গেল, জুতাকে আর আলাদা করা যাচ্ছিল না। কি পরিমাণ রক্ত আল্লাহর নবীর দেহ মুবারক থেকে বের করেছে ওরা। জিব্রাইল আসলেন, রাসূলের অবস্থা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের ফেরেশতারা কেঁদে যার যার, আপনি অনুমতি দেন দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে তায়েফের কাফেরদেরকে মাটির সাথে মিশিয়ে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার দোয়া মতো যদি দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, আমি কার কাছে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে কেউ মেহমানদারি করে নাই। আজ আমরা যারা দাওয়াতি কাজে বের হই, আমাদেরকে কত সম্মানের সাথে রিসিভ করে, কত মোটা অঙ্কের হাদিয়া দেয় আয়োজকেরা, কত ভালো মানের খাওয়ায়, কত সুন্দরভাবে যুবকরা হুন্ডার বহরে রিসিভ করে, আবার কত চমৎকার ব্যবহার করে বিদায় করে। রাসূল তায়েফে এই দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, কেউ রাসূলকে মেহমানদারি করে নাই। এই কঠিন অবস্থায় রাসূল একটি আঙ্গুরে বাগানে ঢুকলেন। বাগানে যে কর্মরত ছিল তার নাম আত্তাস। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। রাসূল বললেন, তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে? হ্যাঁ, আমার বাড়ি ইউনুস নবীর দেশ। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, কয়েকদিনের না খাওয়া রাসূল ওই বাগানের কর্মরত লোকটা পাকা পাকা থোকা থোকা আঙ্গুর থেকে আঙ্গুর চিপি আল্লাহ নবীকে 1 গ্লাস শরবত দিলেন। রাসূল শরবতটা খেলেন, এরপরে তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ। তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে? হ্যাঁ। আপনি কি করে জানেন? ইউনুস নবী একজন নবী, আমিও একজন নবী, এক নবীর সংবাদ আরেক নবীর কাছে থাকে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ নবীকে পাথরের আঘাতে আঘাতে বারবার রক্ত ঝরালো, বেহুশ করে জমিনে ফেলে দিল, ওই তায়েফে কি এখন আর থাকার পরিবেশ আছে? আরো জোরে বলেন, পরিবেশ কি আছে? আমার ভাইয়েরা, আজকের আয়োজকের মাঝে সিংহভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুবকেরা। শ্রোতাদের ভিতরে সিংহভাগ যুবক। কলিজার টুকরা যুবকদেরকে বিনয়ের সাথে বলি, কলিজার টুকরা যুবকদেরকে বিনয়ের সাথে বলি, ইসলামের বিরোধিতা যারা করেছে নবীর যুগে সব ছিল বয়স্ক মানুষ। যারা ইসলাম রিসিভ করেছে, জিহাদে অংশগ্রহণ করে জীবন দিয়েছে, যারা সিংহভাগ ছিল যুবক। আমাদের দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে, স্বাধীনতা যুদ্ধে, ভাষা আন্দোলনে, পরবর্তী প্রত্যেকটি যুদ্ধে, প্রত্যেকটি আন্দোলনে, জুলাই এবং আগস্টের বিপ্লবে জীবন দিয়েছিল যুবকেরা। কথা বলে ঠিক নয় কি? কোন সমাজের যুবকরা যদি চরিত্রবান হয়ে যায়, কোন দেশের যুবকরা যদি কোরআনের কর্মী হয়ে যায়, কোন দেশের যুবকেরা যদি নবীর ওয়ারিস হয়ে যায়, নবীর উম্মত হয়ে যায়, নবীর আদর্শের কর্মী হয়ে যায়, নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যায়, নবীর আদর্শের কর্মী যদি হয়ে যায়, ওই সমাজটা অপরাধ মুক্ত সমাজ হতে বাধ্য হয়ে যায়। এই কহলথলির যুবকদের কাছ থেকে আমরা আশা করতে পারি এই সমাজটা কোরআনের সমাজ হওয়ার জন্য এই যুবকদের ভূমিকা থাকবে। এই ভূমিকা থাকবে, আশা কি করা যায়? যারা যুবকদের হাতে মদের বোতল তুলে দেয়, যারা যুবকদেরকে চরিত্রহীন বানায়, যাদের পিছনে বছরের পর বছর ঘুরলো, নিজেও নামাজ পড়ে নাই, যুবককে নামাজি বানায় নাই, ওরা তোমার বন্ধু হতে পারে না।
এখন যাদেরকে বন্ধু মনে করো, ওই বন্ধুর বিরুদ্ধে তুমি আল্লাহর আদালতে মামলা দিবা। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা বিনাল আসফালিন। ও যুবক, মনোযোগ দিয়ে শোনো। যে নেতা তোমাকে মাদক সেবী বানালো, তোমাকে চরিত্রহীন বানালো, তোমাকে সন্ত্রাসী বানালো, তোমাকে চাঁদাবাজ বানালো, তোমাকে অস্ত্রধারী বানালো, তোমাকে মা বাবার সাথে দুর্ব্যবহারী বানালো, তোমাকে আল্লাহর গোলাম বানালো না, নবীর উম্মত হতে বললো না, নবীর আদর্শের কর্মী হতে বলে না, তোমাকে কোনোদিন কোরআন পড়তে বলে না, তোমাকে কোনোদিন রাসূলের হাদিস পড়তে বলে না, ওই নেতার বিরুদ্ধে তুমি আল্লাহর আদালতে মামলা দিবা। তুমি বলবা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আল্লাহ, ওই নেতাদেরকে আমার সামনে এনে হাজির করেন, যাদের কারণে আমি গোমরাহ হলাম, বেনামাজি হলাম, সুদখোর হলাম, সন্ত্রাসী হলাম, চাঁদাবাজ হলাম, অপরাধী হলাম, ওদেরকে আমার সামনে এনে হাজির করো। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে তাদের বুকে লাথি দিয়া পাড়া দিয়ে এরপর জাহান্নামে যাব, এর আগে নয়। আমার ভাইয়েরা, আমাদের দেশ যারা নেতৃত্ব দেয়, সিংহবাগ নেতাদের সর্দি জ্বর হলেও বিদেশে চিকিৎসা নেয়, আর যাদের মিছিলের মাধ্যমে তিনি বড় নেতা, ওই কর্মী যদি ক্যান্সারও মারা যায়, চিকিৎসার ব্যবস্থা হয় না। কথা বলে না, ঠিক নয় কি? নেতার ছেলে মেয়ে বিদেশে পড়ে, গরিব বাবা, কৃষক বাবা, পান দোকানদার বাবা, ছোট্ট ব্যবসায়ী বাবা, বাবার কত বুক ভরা স্বপ্ন, আমার ছেলে টাইমে পাস করবে, ডিগ্রি পাস করবে, সরকারি চাকরি করবে, ব্যাংকে চাকরি করবে, এক সময় আমার সংসারের হাল ধরবে, আবার দুঃখটা বুঝবে, আমার ঋণ পরিশোধ হবে, আমার সংসারের হাল ধরবে আমার কলিজার টুকরা সন্তানটা। কিন্তু ওই নেতার খপ্পরে পড়ে সন্তান লেখাপড়া নষ্ট হলো, চরিত্র হারালো, লম্পট হলো, চাকরি পেল না। কিন্তু নেতার ছেলে বিদেশে পড়ে, নেতার ছেলেকে কোনোদিন মিছিলে পাওয়া যায় না, মিছিলে নেয় গরিব কৃষকের ছেলেদেরকে। কথা সঠিক বলছি? আরো জোরে বলে সত্য বললাম? বিশ্বাস করেন আর না করেন, কথাটা আপাতত খারাপ লাগলো, একটু চিন্তা করে দেখেন কথাটা সঠিক কিনা। নেতার ছেলে বিদেশ থেকে এসেছে, আপনি নেতার জন্য অনেক কিছু করেছেন, জীবন দিতে আপনি প্রস্তুত ছিলেন, নেতার একদম আপনি ডাইন হাতের লোক, একদম কাছের লোক। আপনি যদি ওই নেতার বিদেশ পড়ুয়া, বিদেশ ফেরত ছেলের সাথে যদি আপনি গল্প গুজব করেন, আপনার নেতা কিন্তু এটা পছন্দ করবে না। আপনার নেতা বলবে তার সাথে চললে তুই খারাপ হইয়া যাইবি। কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইয়ারা, নেতার মেয়ে বীর উপযুক্ত, আপনি নেতার পিছনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, জীবন যৌবন সব শেষ করলেন। এখন আপনার পরিবার আপনাকে বিয়ে করার জন্য চিন্তা করছে, নেতার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়া দেখেন। জাহাঙ্গীর চেয়ারম্যান কি কয়? হ্যাঁ, দিব? চেয়ারম্যান সাহেব কি কয়? দিব? জোরে কন, মুখে কন না, দিব? দিব? দিবে না। নেতা আপনার হাতে মদের বোতল তুলে দিবে, দুপুরে লাঞ্চের প্যাকেট তুলে দিবে, 500 টাকার তেল ভরে দিবে, বলবে অমুকের মাথায় বাড়ি দে, অমুকের জায়গা দখল কর, অমুকের অফিস দখল কর, এটা বলবে। কিন্তু মেয়ে বিয়ে দিবে না, মেয়েকে আপনার হাতে তুলে দিবে না। রব্বানা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আল্লাহ, যে সকল নেতারা, যে সকল মাতবরের আমাকে খারাপ বানালো, আমি তো এরকম খারাপ ছিলাম না। আমি যখন হাই স্কুলে পড়তাম 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, মসজিদে যেতাম, মুয়াজ্জিন না থাকলে আমি আজান দিতাম, টুপি মাথায় দিয়ে আমি চলতাম।
কিন্তু নেতার খপ্পরে যখন পড়েছি, নামাজ শেষ হয়ে গেল, চরিত্র ধ্বংস হয়ে গেল, লেখাপড়া শেষ হলো। ও আল্লাহ, যে নেতার আমার জীবন শেষ করলো, যৌবন শেষ করলো, চরিত্র শেষ করলো, আমাকে মাদক সেবী বানালো, আমাকে সন্ত্রাসী বানালো, আমাকে বেনামাজি বানালো, আমাকে নবীর বিরোধী বানালো। আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আল্লাহ, ওই নেতাকে দেখায় দাও, ওই নেতার বুকে লাথি দিয়া জাহান্নামে যাবে, এর আগে নয়। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতে পারে, আমাদের কথাগুলোকে নিজের কাছে খুব খারাপ লাগতে পারে, কিন্তু আমরা নিশ্চিত হাসরের ময়দান যদি হয়ে থাকে, যেদিন মাথার উপরে সূর্য এসে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, সূর্যের সবগুলো মুখ যেদিন জমিনের দিকে দেওয়া হবে, সূর্যের প্রখরতা মাথার মগজগুলো যেদিন গলে গলে জমিনে পড়ে যাবে, মানুষগুলো যেদিন পানি পানি বলে চিৎকার করবে, নবী রাসূলরা পর্যন্ত যেদিন নাফসি নাফসি বলে চিৎকার করবে, আল্লাহর কসম করে বলি, সেদিন হলেও মনে হবে আমাদের কথাগুলো সঠিক ছিল। আজ আমাদেরকে শত্রু মনে হতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে হলো আপনার মনে হবে আমরাই আপনার আপন ছিলাম, আমরা আপনার আপন বন্ধু ছিলাম। যাদেরকে এখন আপন বন্ধু ভাবেন, যাদের সাথে সেলফি তুলতে পারলে নিজেকে গর্ববোধ করেন, অহংকার ভাবে সে যায়, হাসরের ময়দানে মনে হবে এর মতো শত্রু আপনার জীবন আর কেউ নাই। আপনাকে যে 20টা মামলা দিছে, কয়টা কথা বলে না করে, 20 মামলায় আপনি 20 বছর জেলে ছিলেন, সে আপনার কত নম্বর শত্রু? কথা কয় না। আপনি 20 বছরে বুড়া হয়ে গেছেন, জেলে বিয়ে শাদী করতে পারেন নাই, 20 বছর পরে জেল থেকে এসে বুড়া বয়সে বিয়ে করছেন, রওনা হয়েছেন শ্বশুর বাড়িতে যাবেন। মনোযোগ আছে আপনাদের? কোথায় যাবেন? একদম নতুন পায়জামা পাঞ্জাবি পরে রওনা হয়েছেন, শ্বশুর বাড়িতে যাবেন। এমন সময় হঠাৎ দেখলেন গাঁডা রাখ, বুঝেন? হ্যাঁ, গাঁডা রাখ কোনটা? এখন আপনার বাড়ির ঘাটার আগেই ওই শত্রুর বাড়ি, মানে তার বাড়ি পার হয়ে আপনার যাওয়া লাগবে। তা আপনি দেখলেন যে হঠাৎ তার ছোট্ট 3 বছর একটা ছেলে পানিতে পড়ে গেছে। বুঝেন নাই যে আপনাকে কয়টা মামলা দিছে, কয় বছর জেলে ছিল, জীবন যৌবন সব। তার 3 বছরের ছোট্ট একটা শিশু কোথায় পড়ে গেছে? আপনার সামনে, এখানে তাকে উদ্ধার করার আর কেউ। আপনি রওনা হয়েছেন কোথায়? গায়ে পুরান জামা না নতুন জামা? হাতে মিষ্টির প্যাকেট আছে? বাচ্চাটাকে আপনি উঠাবেন? কথা বলে না, উঠাবেন? কেননা তার বাবা না আপনার শত্রু, এরপর কি উঠাবেন? কথা বলে না, উঠাবেন? আপনি যদি মানুষ হন, মনুষ্যত্ব যদি আপনার ভিতরে থাকে, আপনার মনে হবে না যে ওর বাবা আমাকে 20 বছর জেলে দিছে, ওর বাবা আমার বিরুদ্ধে 20টা মামলা দিছে, আমি শ্বশুর বাড়িতে রওনা হয়েছি, পানিতে নামলে পরে বাচ্চাটাকে উঠাতে গেলে পরে আমার জামাগুলো ভিজে যাবে, শ্বশুর বাড়িতে যেতে দেরি হয়ে যাবে, বউয়ের বকুনি খাওয়া লাগবে, কিচ্ছু মনে হবে না। বরং আপনি ঝাঁপ দিয়ে পানিতে পড়ে, আগুনে পড়ে ছোট্ট মাসুম বাচ্চাটাকে টেনে বুকে উঠাবেন। ঠিক নয় কি? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমরা দেখছি এদেশের লক্ষ লক্ষ পুরুষ মহিলা, লক্ষ লক্ষ জনতা জাহান্নামের আগুনে এভাবে পড়ে যাচ্ছে। আমরা জীবনে রিস্ক মনে করে, রিস্ক নিয়েও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য, টেনে তোলার জন্য এই কথাগুলো আমরা বলছি। আজ আমাদের কথাগুলো খারাপ লাগবে, কিন্তু আমরা নিশ্চিত একদিন আমাদেরকে ভালো মনে হবে। আপনি রাজপথে, রাস্তায়, দোকানে পাটে যতই আমাদেরকে গালিগালাজ করেন, একাকী রাতে শুয়ে শোয়ার সাথে সাথে তার ঘুম আসে না, 10-15 মিনিট পরে, কারো আধা ঘন্টা পরে ঘুম আসে। ঘুম আসার আগ পর্যন্ত 10-15 মিনিট একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, তখন আপনার বিবেক বলবে যে আমাদের কথাগুলো সঠিক ছিল। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে। তায়েফের সে সকল দুষ্ট যুবকেরা রাসূলের সাথে যে আচরণ করেছে, বাংলাদেশের যুবকেরা নবীর ওয়ারিসের সাথে যেন এই আচরণ আর না করি।
ঠিক আছে কথা? বরং রাসূল যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন, জুলুম নির্যাতন শিকার হলেন, তায়েফের দুষ্ট যুবকেরা পাথর আঘাত মেরেছে, আমরা যুবকেরা সিদ্ধান্ত নিব রাসূলের প্রচারিত সে কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা নিজের দেহ থেকে রক্ত দেব। রাজি আছি? কারা কারা রাজি দুহাত তুলে দেখায়। আমার ভাইয়ারা, এবার বলুন তো তায়েফে কি আর থাকার পরিবেশ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফ ত্যাগ করে এবার মক্কার বর্ডারে আসলেন। মনোযোগ আছে? তায়েফে থাকার পরিবেশ নাই। এবার বলুন তো মক্কায় ঢুকার কি কোনো পরিবেশ আছে? আবার মক্কার লোকেরা যদি জানে তায়েফে গেছে, সেখানেও মাইর খাইছে, মক্কার লোকদের জুলুম আরো কমবে না বাড়বে? এখন রাসূল বড্ড বিপদে পড়ে গেলেন, থাকতে পারছেন না তায়েফে, ঢুকতে পারছেন না মক্কায়। বুঝেন না? মনে হয় থাকতে পারছেন না তায়েফে, ঢুকতে পারছেন না নিজের জন্মভূমিতে। জন্মভূমিতে ঢুকতে গেলে সেখানে জুলুমের নির্যাতনের শিকার হবে, তায়েফে থাকলে সেখানে তো জুলুম চলছেই। রাসূল মক্কা এবং তায়েফের বর্ডারে আসলেন। রাসূল নামাজ পড়ছিলেন, নামাজের সূরা জিন তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার বলবেন না? কোন সূরা? আমার ভাইয়ারা, এই সূরা জিন তেলাওয়াতরত অবস্থায়, এই রাসূলের নামাজরত অবস্থায় রাসূলের পাশ দিয়ে অসংখ্য জিন যাচ্ছিল। জিন কি দেখা যায়? রাসূলের তেলাওয়াত শুনে এই অসংখ্য জিন থমকে দাঁড়ালো। আল্লাহু আকবার। একে তো আল্লাহর কোরআন আবার তেলাওয়াত করছেন সেই নবী যার উপরে কোরআন তেলাওয়াত, কোরআন নাজিল হলো, কি মধুরী না লাগলো। রাসূলের তেলাওয়াত শুনে জিনেরা সামনে যেতে পারে নাই, বরং দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। রাসূল তেলাওয়াত করলেন, তেলাওয়াত শেষে, নামাজ শেষে জিনেরা আল্লাহর নবীর কাছে এসে ওই মজলিসে ওই দিন যাত্রাপথে যত জিন ছিল সব জিনগুলো আল্লাহর নবীর কাছে এসে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের কি কুদরত! রাসূল গিয়েছিলেন তায়েফবাসীকে কালিমা পড়ে মুসলমান বানাতে, ওদের কপালে ঈমান জুটলো না। রাসূল যাদেরকে দাওয়াত দিতে যান নাই তারা কালিমা পড়ে ঈমানদার হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, রাসূল এবার সিদ্ধান্ত নিলেন মক্কায় ঢুকবেন, কিন্তু কারো না কারো আশ্রয় ঢুকতে হবে। রাসূল মক্কার একজন নেতার কাছে প্রস্তাব পাঠালেন, আমি মক্কায় ঢুকতে চাই। প্রথম যার কাছে প্রস্তাব পাঠালেন তিনি রাজি হলেন না। দ্বিতীয় আরেকজনের কাছে প্রস্তাব পাঠালেন, আমি মক্কায় ঢুকতে চাই। দ্বিতীয় জন রাজি হলেন না। তৃতীয় জনের কাছে প্রস্তাব পাঠালেন, তিনি রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন। যিনি রাজি হলেন তিনি মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদি কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, কিন্তু রাসূলকে আশ্রয় দিয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, মুতঈম ইবনে আদি রাসূলকে আশ্রয় দিয়েছেন। রাসূল মক্কায় ঢুকলেন, মুতঈম ইবনে আদি বড় মাপের নেতা, তার আশ্রয়ে রাসূল এসে মক্কা নিজের ঘরে ঢুকলেন। মুতঈম ইবনে আদি এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘর থেকে বের হন। ঘরে থাকলে পরে মক্কার লোকেরা তো জানবে না আমি আপনাকে আশ্রয় দিয়েছি, ওরা তো জানবে না আপনি মক্কায় ঢুকেছেন। আপনাকে ঘর থেকে বের হওয়া লাগবে। ঘর থেকে বের হয়ে দিনের আলোতে, দিনের সূর্যের আলোতে সবার সামনে আপনি আল্লাহর ঘর তাওয়াফ করেন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। রাসূল চিন্তা পড়ে গেলেন, ঘটনা কি? 20 দিন আগে ওরা আমাকে যে দুর্ব্যবহার করেছে, তায়েফের ওরা পাথরের আঘাতে আহত করেছে, এখন আমি আপনার আশ্রয়ে মক্কায় ঢুকলাম, ওদের সবার সামনে যদি আমি এভাবে তাওয়াফ করি ওরা তো আমাকে মেরে ফেলবে। এবার মুতঈম ইবনে আদি বললেন, আপনি ভয় পাবেন না, আপনি আল্লাহর ঘর তাওয়াফ করেন, আমি এবং আমার সব সন্তানরা মিলে হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে আপনাকে পাহারা দেব। জোরে বলে আল্লাহু আকবার। যার কেউ নাই তার কে আছে? মুতঈম ইবনে আদি বললেন, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, ঘাবড়ে যাবেন না, আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি আল্লাহর ঘর তাওয়াফ করেন। আমি নিজে এবং আমার সন্তানরা সবাই মিলে হাতে তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে যতক্ষণ আপনি তাওয়াফ করেন আপনাকে নিরাপদে ঘরে পৌঁছা দেওয়া পর্যন্ত আমরা দায়িত্ব পালন করব। রাসূল তাওয়াফ শুরু করলেন।
মক্কার বড় বড় নেতাদের এবার চোখ ছোট হয়ে গেছে। ছোট হয়েছে না বড় হয়েছে? তো কথা যে বলেন চোখ বড় হয়ে গেছে। ঘটনা কি? এভাবে তফ করতেছে দিনের বেলা, আবার বড় নেতা তলোয়ার নিয়া, আবার যে বড় নেতা তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে এই নেতার আবার প্রভাবও আছে। হেরে ডিঙ্গাইয়া রাসূলের উপরে কিছু করার সাহসও তাদের। এবার মক্কার বড় বড় নেতারা মুতঈম ইবনে আদির কাছে এসে বলল, মুতঈম তুমি কি কালেমা পড়েছ? তুমি কি মুসলমান হয়েছ? মুতঈম ইবনে আদি মাথা নেড়ে বললেন, না আমি কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। এবার মক্কার লোকেরা জিজ্ঞেস করলো, তাহলে যে মুহাম্মদকে পাহারা দিচ্ছ? এবার মুতঈম ইবনে আদি তাদেরকে সাহসিকতার সাথে দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। যদি জীবনে বাঁচতে চাও এখান থেকে চলে যাও, আর যদি চলে না যাও তলোয়ার দিয়ে ফয়সালা হবে। মুতঈম ইবনে আদির সেদিনকার সেই হুঙ্কারে, সিংহ গর্জনে মক্কার কাফের এবং মুশরিকরা পালিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। কিছুদিন পরে মক্কার কাফের এবং মুশরিকরা সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, দারুন নাদওয়ার গোপন বৈঠকে কাফেরদের একটা সংসদ ছিল, সংসদের নাম দারুন নাদওয়া। দারুন নাদওয়ার গোপন বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ নবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বললেন। সব গোত্র থেকে একজন একজন করে চৌকস সাহসী যুবক রেডি করা হলো। ঘোষণা করা হলো মুহাম্মদকে হত্যা করতে পারলে সবচেয়ে দামি লাল ঘোড়া উপহার দেওয়া হবে। অসংখ্য ঘোড়া যুবক পাওয়া গেল, সব রেডি করা হলো। আল্লাহ নবীকে হত্যা করার উদ্দেশ্যে মক্কার কাফের এবং মুশরিকদের নিয়োগ করা যুবকরা রাসূলের ঘরের চারপাশে চলে আসে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, তাকে বললেন, আমার বেডে, আমার খাটে, আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে থাকো। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল একটা লিস্ট তুলে দিলেন। বললেন, এই লিস্টগুলো অনুযায়ী আমি চলে যাওয়ার পরে এদের টাকাগুলো আমার কাছে জমা রাখা, আমার কাছে আমানত রাখা। তোমাকে রেখে যাওয়ার উদ্দেশ্য হলো আমি চলে গেছি, আমি তাদের টাকা নিয়ে চলে গেছি এই কথা যেন তারা বলতে না পারে। যারা আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে এই কঠিন সময় আমি তাদের আমানতের কথা ভুলে যাই না। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীকে হত্যা করার মতো লোক ওরা পাশে দাঁড়িয়ে আছে ঘরের চারপাশে, যারা সিদ্ধান্ত নিল ওদের টাকা পৌঁছে দেওয়ার জন্য রাসূল এই কঠিন সময়েও দায়িত্ব পালন করেছেন, প্রস্তুত ছিলেন। সেই নবীর উম্মতেরা কি করে আরেকজনের কাছে চাঁদা দাবি করে? সেই নবীর উম্মতেরা কি করে দোকানে দোকানে গিয়ে চাঁদা তোলে? সেই নবীর উম্মতেরা কি করে বনের হক পরিশোধ না করে? সেই নবীর উম্মতেরা কি করে পরের হক নষ্ট করে, জমি দখল করে, বাড়ি দখল করে, চাঁদাবাজি করে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত জানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল বুজু বলে বালুতে দম করে বালুগুলো ছেড়ে দিলেন। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল বালুগুলো শুধু ছেড়ে দিয়েছিলেন, আল্লাহর কুদরতে বাতাসে বালুগুলো তাদের চোখে চোখে পৌঁছায় দিয়েছিল। সব ক্ষমতার মালিক জনগণ। ভেজাল আছে তো এখানে দেখা যায়। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক জনগণ। এটা ঈমান বিরোধী কথা। আমার বাইরে জাতীয় কথা যারা বলে তারা দেশের লক্ষ লক্ষ মানুষকে বেঈমান বানায়। সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। রাসূল শুধু বালুগুলো ছেড়ে দিলেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল শুধু বালুগুলো ছেড়ে দিয়েছিলেন, আল্লাহর কুদরত কাফেরদের চোখে চোখে বালুগুলো পৌঁছিয়ে দিয়েছিল। কাফেররা দেখলো না, রাসূল বের হয়ে গেলেন। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। মদিনাতে যাওয়ার পরও শান্তি নাই। বদর যুদ্ধ সংগঠিত হলো। কাফের এবং মুশরিকেরা 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনার আক্রমণের উদ্দেশ্যে, রাসূলকে মদিনার শান্তিতে থাকতে দিবে না। বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হলো। মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী, আমার ভাইরা, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বিজয় দান করলেন। এর কিছুদিন পরে উহুদের যুদ্ধ সংগঠিত হলো। আমার ভাইয়ারা, উহুদের যুদ্ধে 3000 কাফের এবং মুশরিক জমায়েত হলো। আল্লাহ নবী 700 জন নিয়ে উহুদের ময়দান, মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, গাড়ি ঘোড়া লাগে না, পায়ে হেঁটে যাওয়া যায়। রাসূল 1000 জন নিয়ে বের হয়েছিলেন উহুদের প্রান্তরে যাবেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকের নেতৃত্বে 300 জন সেখান থেকে কাটা দিল। কাটা বুঝেন, চলে গেছে। আর আছে কয়জন? আমার ভাইয়ারা, প্রচন্ড যুদ্ধ শুরু হলো। বিশাল ঘটনা, দীর্ঘ ইতিহাস বলার উদ্দেশ্য আমার নয়। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী উহুদের ঝান্ডা দিয়েছিলেন অবিবাহিত যুবক মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। কার হাতে? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বিয়ে করেন নাই। ও যুবকেরা, আজ ইসলামী আন্দোলন থেকে অনেক অনেক দূরে কত অজুহাত, এখনো সংসার গুছাতে পারি নাই, এখনো বিয়ে শাদী করি নাই, এখন একটা ভালো মানের চাকরি হয় নাই, এখনো সংসার গুছাতে পারি নাই। তুমি কত বছরের সংসার গুছাবা, এটা তোমার কাছে কি রুটিন আছে? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বিয়ে করেন নাই। উহুদ যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধে রাসূল পতাকা দিয়েছিলেন হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে উহুদের ঝান্ডা তুলে ধরলেন। কাফের এবং মুশরিকরা ডান হাতে কোপ মেরেছে, ডান হাত কেটে গেল। এবার বাম হাতে উহুদের ঝান্ডা তুলে ধরেছেন। কাফের এবং মুশরিকরা বাম হাতে আঘাত করেছে, বাম হাত কেটে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উহুদের ঝান্ডাটা মাটিতে পড়তে দেয় নাই, বরং মুখ দিয়ে কামড়িয়ে উচ্চতে তুলে ধরেছিল। আল্লাহু আকবার। কাফের এবং মুশরিকরা এই অবস্থা দেখে গর্দানে আঘাত করেছে। গর্দান থেকে দেহটা আলাদা হয়ে গিয়েছিল। ডান হাত একদিকে, বাম হাত একদিকে, দেহটা একদিকে, শুধু মাথাটা, ছোট্ট মাথাটা একদিকে পড়ে থেকে তখনও উহুদের কালেমার ঝান্ডাটা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়তে দেয় নাই, বরং আকাশে উঁচু করে ধরেছিল। আজ সে কালেমার পতাকা বাংলাদেশের জমিনে পদদলিত, অপমানিত হচ্ছে। বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়াবার জন্য, বিজয়ী করার জন্য আমাদের মতো কিছু মুসআব দরকার। আল্লাহ কবুল করুক, বলি আমিন। রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে তাকে শহীদ করা হলো। 80 টুকরা তার দেহকে করা হলো। হিন্দা নামক দুষ্ট মহিলা কলিজা ছিঁড়ে, বুক চিরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আহত হলেন। ইবনে কামিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তীর মেরেছিল। ইবনে কামিয়ার তীরের আঘাতে আল্লাহ নবীর মাথার মুবারকের লোহার হেলমেট ভেঙে গেল। রাসূল জীবনের 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সব যুদ্ধে রাসূল যুদ্ধের পোশাক একটা মাত্র পরিধান করেছিলেন, কিন্তু একমাত্র উহুদ যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহ নবী একটা যুদ্ধের পোশাক পরিধান করেন নাই, বরং উহুদ যুদ্ধে আল্লাহ নবী পরপর 2টা যুদ্ধের পোশাক পরিধান করেছিলেন। মাথার লোহার হেলমেট ভেঙে গেল, দান্দান মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। 10 জন সাহাবী আল্লাহ নবীকে মানব প্রাচীর রচনা করে পাহারা দিচ্ছিলেন। আল্লাহ নবীর বুকের উপরে, আল্লাহ নবীর দেহ মোবারকের উপরে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে উপর হয়ে আল্লাহ নবীকে পাহারা দিচ্ছিলেন। আবু দুজানা আল্লাহ নবীর আহত দেহ মোবারকের উপরে এভাবে উপর হয়ে আল্লাহ নবীকে পাহারা দিচ্ছিলেন। 10 জন সাহাবী আল্লাহ নবীর আহত দেহ মোবারকের চারপাশে মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়েছিলেন। আবু দুজানা, আবু দুজানা, আবু দুজানা, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি গোটা উম্মতের দায়িত্ব পালন করেছো। আল্লাহু আকবার। 10 জন সাহাবী মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে আছেন, রাসূলকে পাহারা দিচ্ছেন। কাফের এবং মুশরিকেরা বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে।
সাহাবায়ে কেরাম দুহাত দিয়ে তীরগুলো শুধু ফিরাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম 10 জন তীরগুলো ফিরাতে ফিরাতে এই 10 জনের ভিতরে 7 জন জায়গায় শহীদ হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের এবং মুশরিকদের নিক্ষিপ্ত তীরগুলো ফিরাতে গিয়ে দুহাতের 10 আঙ্গুলের একটা আঙ্গুল অক্ষত ছিল না। তীরগুলো পিঠে আসে, বুকে লাগে। তিনি শুধু জবান দিয়ে উচ্চারণ করছিলেন, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। এত জোরে জোরে তীর মারছিল, এই তীরগুলো যদি পাহাড়ে মারতো পাহাড় হয়তো কেঁপে উঠতো, কিন্তু আবু তালহা সহ সাহাবায়ে কেরাম তীর কেঁপে উঠেন নাই। পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীকে পাহারা দিচ্ছে। পাহাড়ের মতো সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, ওরা বৃষ্টির মতো তীর মারে। সাহাবায়ে কেরাম উহ বলে না, আহা বলে না, হাত ভেঙ্গে চুরমার, দেহের একটা অংশ জায়গার বাকি নাই যে জায়গায় তীর ঢুকে নাই। সাহাবায়ে কেরাম কিচ্ছু বলে নাই, শুধু জবান দিয়ে আবু তালহা বলছিলেন, নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। ও নবী, আমার জীবন তো আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আমার ভাইয়ারা, সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি শুরু করলেন। এইদিকে কাফের এবং মুশরিকরা উহুদের ময়দানে একটা গুজব রটালো। এখনো তো আমাদের দেশে ফেসবুকে গুজব রটায়, তখনও গুজব ছিল। ওর একটা গুজব রটালো, কাত কুতিলা মুহাম্মদ, রাসূল শহীদ হয়ে গেলেন। আসলে শহীদ হন নাই, একটা গুজব রটাইছে। সাহাবায়ে কেরাম যখন এই গুজবটা শুনলেন, সাহস হারিয়ে ফেললেন, হাতের অস্ত্র পড়ে গেল। সাহাবায়ে কেরাম বসে গেলেন, দিক বিদিক ছুটাছুটি শুরু করলেন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাহাবায়ে কেরামের ফাঁকে ফাঁকে আল্লাহর নবীকে তালাশ করতেছিলাম। হঠাৎ আল্লাহর নবী আমার কণ্ঠের আওয়াজ শুনে আবু দুজানার বুকের নিচ থেকে আল্লাহর নবী যখন আমি আলীকে দেখলেন, আল্লাহর নবী বলেন, আলী, ও আলী, আমি এখনো শহীদ হই নাই, আমি এখনো জীবিত, ওদের বিরুদ্ধে লড়ে যা। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের যখন কণ্ঠ আমার কানে আসলো, আল্লাহ যেন কয়েক হাজার যুবকের শক্তি আমার দেহে দিয়া দিলেন। আমি জোরে জোরে চিৎকার দিয়ে সাহাবায়ে কেরামদেরকে এলান করলাম, ও রাসূলের সাথীরা, যেও না, যেও না, যেও না, যেও না। আল্লাহর নবী এখনো জীবিত, আল্লাহর নবী এখনো আছেন। আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে আবার লড়াই করার জন্য বলেছেন। সাহাবায়ে কেরাম আবার ঘুরে দাঁড়ালেন। হযরত আলীর নেতৃত্বে আবার যুদ্ধ শুরু হলো। ওরা পালিয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আহত অবস্থায়, পাশে তো যে পাহাড়টা, সে পাহাড়টা না বহুত পাহাড়, রাসূলকে নিয়ে সাহাবায়ে কেরাম উহুদের পাহাড়ে উঠতেছিলেন। রাসূলকে বহন করতে না পেরে ভয়ে উহুদ পাহাড়টা থরথর করে কাঁপতেছিল। উহুদের পাহাড়টা থরথর করে কাঁপতেছিল। তখন আল্লাহর নবী বলেন, উসবতিয়া উহুদ, উসবতিয়া জাবাল, ও উহুদের পাহাড়, কাঁপিস না, থেমে যা। আল্লাহু আকবার। উসবতিয়া জাবাল, ও পাহাড় থেমে যা। উসবতিয়া উহুদ, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াস শাহীদাইন। পাহাড় কাঁপিস না, থেমে যা, তোর উপরে আল্লাহর নবী আছেন, তোর উপরে একজন সিদ্দিক আছে, তোর উপরে 2 জন শহীদ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড় থেমে গেল। উহুদের ময়দানে যুদ্ধে আসতেছিলেন একজন বৃদ্ধ মানুষ, নাম আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধ মানুষ, খোঁড়া মানুষ। বুড়ারা তো আবার বলবে, আমাদের তো আর যুদ্ধে যাওয়ার বয়স নেই, আমাদের জন্য তো কোনো ওয়াজ হয়নি। আমর ইবনে জুমহ বুড়া মানুষ, খোঁড়া মানুষ, হাঁটতে পারে না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। যখন উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন, আমর ইবনে জামুর 2 ছেলে, তারাও যুদ্ধের জন্য রেডি হলেন, তারা উহুদের ময়দানে যাবেন। আমর ইবনে জুমহ বুড়া মানুষ, খোঁড়া মানুষ, তিনি বলেন, আমিও যাব। ছেলেরা বলছে, বাবা, আপনি বৃদ্ধ মানুষ, আপনি যাওয়ার উপযোগী না, আপনি হাঁটতে পারেন না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন, আমরাই তো যাচ্ছি। আমার ভাইরা, আমর ইবনে জুমহ তখন ছেলেদেরকে বলেছিলেন, বাবারে, তোদের পাও ভালো, তোরা দৌড়াতে পারিস, তোরা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে যাবি, আমি খোঁড়ায়া খোঁড়ায় হলো তো জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। ছেলেরা কোনোভাবে বাবাকে বারণ করতে পারছিল না জিহাদ থেকে। শেষ পর্যন্ত আমর ইবনে জুমহর স্ত্রী, বুড়া মানুষ, তিনি একটা চুটকি বললেন। যুদ্ধের জন্য যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন ভিতর থেকে তার স্ত্রী বলছিলেন,
বুড়া মানুষ যুদ্ধ করার জন্য যায় না, পালানোর জন্য যায়। বুঝেন নাই? উনি মনে করলেন যদি আমি এটা বলি হয়তো জিদ্দে আর যাবে না। বুড়া মানুষ কিসের জন্য যায়? যখন স্ত্রী কথা বলছে, স্ত্রীর উদ্দেশ্য ছিল এই কথা বললে বুড়া হয়তো জিদে রাগে আর যাইতো না। বুড়াগো একটু রাগ বেশি না কম? অবশ্য কহল থড়ির বুড়াগো রাগ কম, বেশি ওই বুড়া মুখ পর্যন্ত। আমার ভাইয়ারা, যখন স্ত্রী কথা বলেছেন বুড়ারা পালাবার জন্য যায়, তখন আমর ইবনে জমু একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহ আমাকে আর আমার পরিবারের কাছে ফেরত আইনো না। আল্লাহু আকবার বলবেন না? যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হলেন, এর ভিতরে আমর ইবনে জমু শহীদ হলেন। ছেলেরা শহীদ হয় নাই। ছেলেরা এবার বাবার লাশ বাড়িতে নিয়ে দাফন করবে, এই উদ্দেশ্যে উটের উপরে বাবার লাশ উঠালো, বাড়িতে এনে দাফন করবে। কিন্তু ঘটনা হলো এই, উটটাকে যেদিকে নেয় ওদিকে যায়, কিন্তু বাড়ির দিকে যায় না। বুঝেন নাই? মনে করেন বাড়ি উত্তর দিকে, উট দক্ষিণে যায়, পশ্চিমে যায়, পূব দিকে যায়, কিন্তু উত্তর দিকে যায় না। শত চেষ্টা করলো, শেষ পর্যন্ত কারণ ব্যাখ্যা জানার জন্য রাসূলের কাছে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের কথা শুনে বললেন, ছেলেরা তোমার বাবা বাড়ি থেকে আসার সময় কি কোনো দোয়া করেছিল? আল্লাহু আকবার বলবেন না? ছেলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বাড়ি থেকে আসার সময় দোয়া করেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ আমাকে আর আমার পরিবারে ফেরত দিও না। রাসূল বললেন, ছেলেরা শুনে রাখো, তোমার আব্বার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তোমরা শত চেষ্টা করলো লাশ আর বাড়িতে নিতে পারবা না, এই উহুদের ময়দানে দাফন করে যাও। সুতরাং বুড়াদেরকেও জিহাদের ময়দানে শরীক হওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? সমাজের পট পরিবর্তন করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, সমাজে কোরআনের রাজ কায়েম করার জন্য যুবকদের পাশাপাশি বুড়ারাও ময়দানে নামা লাগবে। রাজি আছি? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমাদের প্রিয় বাংলাদেশে যে কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল এত কষ্ট করলেন, গোটা জীবন এত কষ্ট করলেন, ওই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা সবাই চাই। রাসূলের আদর্শ দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। এই জন্য যা করা লাগলে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। ঠিক আছে কথা? মানুষকে বুঝাতে হবে এই কোরআনে শান্তি, এই কোরআনে মুক্তি, এই কোরআনে নাজাত, এছাড়া বিকল্প কোনো পথ নাই। রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার প্রতি কি রাগ করেছেন আপনারা? করছে তো অনেকে মনে হয়। আমার আলোচনা আরো কি কয়? আরো কেউ আছে? বক্তা কে আছে? ও বক্তা তো আর নাই। হ্যাঁ, আমার বাড়ি তো আশরাফপুর। আমার বাড়ি কই? না, মতলব কথা কয় না কে? বাড়ি কই? কয় নাম্বার ইউনিয়ন জানে তো? বাড়ি হয়েছে ফনশাহী, রহিমানগর। বাড়ি কই? আপনাদের এটা কয় নাম্বার ইউনিয়ন? হ্যাঁ, 9 নম্বর। এই রাস্তার পাশেই 11 শুরু। ওই নিজেরটা এত কয় না কয় নিজেরটা কয়। আমার ভাইয়েরা, তাহলে ইনশাল্লাহ আসা যেহেতু শুরু হয়েছে, মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ। দাওয়াত দিলেও আসবো, না দিলেও আসবো ইনশাল্লাহ। দরজা খোলা না বন্ধ? কথা কয় না? দরজা খোলা না বন্ধ? খাওয়ান লাগতো না, হাদিয়া দেওয়া লাগতো না। মাঝে মাঝে ইনশাল্লাহ দেখা হবে, মাঝে মাঝে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে কথা? এটা তো কচুয়াতে আমার উপজেলা, আমার প্রিয় মানুষ আপনারা, আপনাদের সাথে দেখা করা, সাক্ষাৎ করা, খোঁজখবর না, এটা তো আমার অধিকার। আমার অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না ইনশাল্লাহ। আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাল্লাহ। বেঁচে থাকলে দেখা হবে, আর যদি মরে যে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে পরিচয় করায় দেয়, বলি আমিন। আমার আলোচনা এখানে শেষ করছি।